চলে এসেছি বন্ধুরা আইটিআই মোড়ের কাছে মণ্ডপের সামনে একদম। আর কল্যাণী A9 আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপটি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবে। এই মণ্ডপটি তৈরি হয়েছে, এখানে বিশাল একটা জায়গা জুড়ে এই মণ্ডপটি তৈরি হয়েছে। তোমাদেরকে অবশ্যই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে না 21শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকে শুভ মহালয়া, অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়ে গেল। আর আজকে চলে এসেছি আমি কল্যাণীতে যে সমস্ত বিখ্যাত পুজো মণ্ডপগুলো হয়েছে সেগুলোই আশা করছি আজকে মোটামুটি সবগুলোই উদ্বোধন হয়ে যাবে, সেগুলোই দেখব আর তোমাদেরকেও দেখাবো। এখন আছি কল্যাণী স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে যে সমস্ত মণ্ডপগুলো দর্শন করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এখন আমার পেছনে দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশন, এখানে এখন কাজ চলছে। বাইরে বেরিয়ে গেলাম আর এখান থেকে দেখতে পাচ্ছ এখন সব টোটো লাইনে দাঁড়িয়ে থাকবে। তোমরা চাইলে যে কল্যাণী A9 স্কোয়ারের পুজো, কল্যাণী ITI মোড়ের পুজোগুলো এখান থেকে টোটোগুলোতে করেও তোমরা চলে যেতে পারো। আমরা প্রথমে যাব কল্যাণী A9 স্কোয়ারে। এখান থেকেই এই যে সোজা রাস্তা করে, সোজা রাস্তায় হাঁটা পথেই কিছুক্ষণ হাঁটলেই করবে কল্যাণী A9 স্কোয়ারের পুজো মণ্ডপ। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি কল্যাণী A9 স্কোয়ারের যে মণ্ডপটি হয় সেদিকে। ওই স্টেশন থেকে 450 মিটারের মতন। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, টোটো আছে, টোটো নিয়েও যেতে পারো। স্টেশন থেকে 10 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম কল্যাণী A9 স্কোয়ারের যে পুজো মণ্ডপটি হচ্ছে, দেখতে পাচ্ছ আমার পেছনে। চলে আসলাম, কিন্তু এখনও মহালয়া হয়ে গেল, এখন এই মণ্ডপটি পুরোপুরিভাবে তৈরি করে উঠতে পারেনি। আশা করছি আরও কিছুদিন লাগবে, তোমাদের আবার ঘুরে দেখায়। আর এবছর এই মণ্ডপটির থিম হচ্ছে কেন রাজবাড়ির, মানে ময়ূরের স্ট্রাকচারের মতন তৈরি হচ্ছে। আশা করছি এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, মানে রাতের বেলা যখন আলো দিয়ে সাজাবে, খুবই সুন্দর লাগবে। চলো যেটুকুনি কাজ হয়েছে তোমাদেরকে তাও সেটা একবার দেখাই। দেখতে পাচ্ছ এদিকে ফুল জোর কদমে কাজ চলছে এখনো, দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা দেখলে কল্যাণী A9 স্কোয়ারের কাজ তো কমপ্লিট হয়নি। আর এবছর এখানে থিম হচ্ছে না রাজবাড়ির ময়ূরমহল। আশা করছি যখন মানে মণ্ডপটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর যখন সন্ধ্যার সময় যে লাইট শোটা হবে সেটা খুবই সুন্দর লাগবে। তোমরা অবশ্যই যারা কল্যাণীতে দুর্গাপুজোয় ঘুরতে আসবে এই কল্যাণী A9 স্কোয়ারের মণ্ডপটি অবশ্যই দর্শন করো, ভালো লাগবে। চলো এবার তাহলে আমরা রথতলার দিকে যাব। রথতলার মণ্ডপটি নিয়ে খুব সুন্দর হয়েছে, ওটি দেখবা। তারপরে চলে আসবো একদম কল্যাণীর ITI মোড়ে। কল্যাণীর A9 স্কোয়ারের ঠাকুরটা দেখে ওখান থেকে টোটোতে উঠে বললাম, এখন যাচ্ছি সোজা এখান থেকে ITI মোড়ে। আর কল্যাণী A9 স্কোয়ার থেকে ITI মোড়ে আমাদের টোটো ভাড়া পড়ছে 20 টাকা। তোমরা চাইলে এই টোটোতেই চলে যেতে পারো। অবশ্য A9 স্কোয়ার থেকে ITI মোড়ের দূরত্বটা একটু বেশি আছে। চলো এখন ITI মোড়ে যাচ্ছি। চলে এসেছি বন্ধুরা ITI মোড়ের কাছে মণ্ডপের সামনে একদম। আর কল্যাণী A9 থেকে ITI মোড়ে আমাদের টোটোতে আসতে সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। আর এখানে মনে হয় উদ্বোধনী প্রক্রিয়া চলছে, ওই জন্য মানে প্রচুর মানুষ তোমরা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে মণ্ডপে প্রবেশ করার জন্য। দেখা যাক, আমিও কিছুক্ষণ দাঁড়াবো। অবশেষে যদি মণ্ডপে ঢুকতে দেয় তাহলে আজকে এটা দেখা কমপ্লিট হয়ে যাবে। আর এটা দেখে এখান থেকে
বেরিয়ে যাবো রথতলার দিকে। সময় 4:30, কল্যাণী আইটিআর লুমিনাস ক্লাবের মণ্ডপটি উদ্বোধন হচ্ছে, 5টার পরে খুলবে। আর সেই সুযোগে আমরা টোটোতে করে চলে আসলাম কল্যাণী রথতলার মণ্ডপটি দেখতে। আর এবছর রথতলার মণ্ডপটি গড়ে উঠেছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে। তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরা করে দেখাই, কল্যাণীর হচ্ছে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের থেকে আমার এই রথতলার মন্দিরটি খুব সুন্দর দেখতে। তোমাদের এবার দেখাই, দেখো তোমাদের কেমন লাগে আমাকে বলো। সময় এখন হইতে প্রায় বিকেল 5টার মতন বাজে। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মণ্ডপটি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবে, তারই প্রস্তুতি চলছে ভেতরে। দেখা যাক মানে উদ্বোধন হওয়ার পরে প্রবেশ করতে দেয় কিনা। যদি প্রবেশ করতে দেয় ভেতরে প্রবেশ করবা, তোমাদেরকে মণ্ডপটি ঘুরিয়ে দেখাবো। আর এই বছর এই কল্যাণী রথতলার মণ্ডপটি আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে। এখন মোটামুটি সন্ধ্যা নেমে গেছে, মন্দিরের কিছু কিছু লাইট জ্বলে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মণ্ডপটি তৈরি হয়েছে এখানে বিশাল একটা জায়গা জুড়ে মণ্ডপটি তৈরি হয়েছে। আর মণ্ডপের ওপরের চূড়ার কাজটা এখনো কমপ্লিট হয়নি, ওটা চলছে। রথতলা থেকে চলে আসলাম আবার কল্যাণী লুমিনাস ক্লাবে। আর রথতলায় আজকে উদ্বোধন হচ্ছে, কিন্তু রথতলার মণ্ডপে আজকে ঢুকতে দেবে না। ওখানে জিজ্ঞাসা করলাম, বললো যে 23 তারিখের পর থেকে ওখানে ঢুকতে দেবে। তোমাদেরকে অবশ্যই মণ্ডপের ভেতরটা দেখাবো। হয়েছিল এই আইটিআর তুলনায় ভালো লাগবে। আর এখানে তো আজকে দেখতে পাচ্ছ মহালয়ার দিনে প্রচুর মানুষ এসেছে এই উদ্বোধনে আজকে করার জন্য। তাই জন্য আমি চলে এসেছি, তোমার সাথে শেয়ার করবো বলে অবশ্যই এসে দেখা যাক যদি দেয় তোমাদেরকে দেখাবো। ভাই স্যার তাহলে বন্ধুরা ওই 3টে মণ্ডপ দেখলাম, দেখে আবার এই আমার পেছনে দেখতে কল্যাণী স্টেশন, আবার স্টেশনে চলে আসলাম। আর আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে তাই কোনো মণ্ডপেই প্রবেশ করতে দেয়নি, অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে তোমরা যদি আসো তাহলে কল্যাণী আইটিআই আর রথতলার মণ্ডপের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করতে পারবে। কিন্তু এখনও কল্যাণী A9 স্কোয়ারের কাজ এখনও অনেক বাকি আছে। যাই হোক, ঠাকুর দেখতে পারলাম না, তোমাদেরকে মণ্ডপটা শেয়ার করলাম। আর মণ্ডপে কবে তোমরা কাল থেকে আসে দেখতে পারবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তাহলে চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা নতুন দিনে কোনো একটা নতুন জায়গার সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।